মেয়েরা যতই লেখাপড়া করুক না কেন তাদের খুন্তি আর ঝাড়ু এই দুটো তাদের ধরতেই হবে। তো কেন বললাম এই কথা অবশ্যই বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই তো বাড়ি থেকে এসে পড়েছি গতকালকে। আসার পরে আর এত ক্লান্ত ছিলাম যার কোনো ভিডিও করা হয়নি। তো এসে কোনো রকম শুধু নিজের বিছানার চাদরটা চেঞ্জ করেছি, কারণ যতদিন বাইরে থাকি চাদরটা এমনি বিছানা ছিল, তো ওই চাদর আমি আবার মানে ওটাই বিছানা থাকলে আমি ঘুমোতে পারবো না। তো এসে শুধু বিছানার চাদরটা চেঞ্জ করে আমি একদম ফ্ল্যাট হয়ে গিয়েছি, আমি আর কোনো কিছু করতে পারিনি। তো নেক্সট ডে একদম সকাল সকাল উঠে ও অফিসে গিয়েছে, তো ওকে একদম খাইয়ে দেয় রেডি করে অফিস দিয়ে একদম কোমর বেঁধে কাজে নেমে পড়েছি। আর আজকে আমার বউও আসবে না, তো এই সব কাজ আমার একাই করতে হবে। তো বাসায় এখন আপাতত আমি একাই ছিলাম, আর কেউ ছিল না। তো মারা এখনও বাড়ি থেকে আসেনি। তো এর মধ্যে আমি একদম সব কিছু মানে এত ঘরের অবস্থা এত বাজে ছিল যা বলার বাহিরে। মানে বাসায় এমনিতে আমার শুধু ছোটো দেবর ছিল, আর কেউ ছিল না। তো ছেলে মানুষ থাকা আর কলা গাছ ঘুমিয়ে থাকা একই। আর তো এই তো এখন হচ্ছে আমি প্রথমে আমার ঘরটাকে আগে মানুষ বানাচ্ছি। এত ধুল পড়েছে যা বলার বাহিরে। তো ধুল টুল সব ঝেড়ে টেরে আমি হচ্ছে আবার বিছানাও তুলে নিয়েছি। নিয়ে হচ্ছে আমি কাপড় চোপড়ও সব গুছিয়ে নেব। আর এর মধ্যে আমি একটু টিভি দেখছিলাম, তো টিভি দেখতে দেখতে কাজ করছিলাম। টিভি মানে নর্মালি একটু গান, নর্মালি আমি গান এতটা আগে অনেক শুনতাম, বাট আজকে 3-4 বছর হয়েছে আমি এতটা গান শুনি না। তো যাই হোক, একা একা ছিলাম, এজন্য ভালো লাগছিল না। আর একা একা থাকতে ভালো লাগে না এখন। সবাই ফ্যামিলি সাথে থাকতে থাকতে তো এখন আর একা একটা ফোঁটাও ভালো লাগে না। তো এই তো অনেক বকবক করে ফেলেছি, এবার আসল কথা বলে নিই। তো যে কারণে বললাম যে মেয়েদের যতই লেখাপড়া করুক না কেন তাদের খুন্তি, তাদের ঝাড়ু এগুলো তাদের ধরতেই হবে। কারণ হচ্ছে মেয়েরা যতই লেখাপড়া করুক তাদের বিয়ে হবে, তাদের সংসার হবে। তো সংসার হলে নিজের এই কাজগুলো নিজেকেই করতে হয়। আর নিজের কাজগুলো যখন অন্য কেউ করে দেয় তখন অতটা স্যাটিসফাই হয় না, মানে স্যাটিসফ্যাকশন আসে না। যেমন আমরা বুয়াদের দিয়ে কাজ করাই, বাট অনেক সময় কিন্তু দেখা যায় যে আমরা তাদের থেকে বেশি কাজ করি। তো আমি তো সুযোগ পেলে মানে যতটুকু পারি অতটুকু করি। তো একদম ধুল টুল সব ঝেড়ে আমি একদম বিছানা তুলে নেব, মার বিছানাটাও। আর এই জন্যই বললাম যে মেয়েরা যতই শিক্ষিত হোক না কেন শিক্ষা থাকা খুবই জরুরি একটা মেয়ের জন্য। কারণ ভবিষ্যৎ কেউ কোনো দিন বলতে পারে না। আর ভবিষ্যৎ ভালো হোক খারাপ হোক, কিন্তু একটা মেয়ে শিক্ষিত হলে যেমন আছে মা শিক্ষিত তো জাতি শিক্ষিত। তো একটা মেয়ে শিক্ষিত হলে সব দিক দিয়েই একটা ফ্যামিলির জন্য ভালো হয়। তো যেমন শিক্ষিত হতে হবে, সেরকম ঘরের কাজেও পারদর্শী হতে হবে। না হলে শ্বশুর বাড়িতে এসে তো শুধু শিক্ষাগত যোগ্যতা দিয়ে তো পানি ধুয়ে খেলে হবে না। যেমন আগে আমি যখন বাবার বাড়ি ছিলাম এত কাজ করতে পারতাম না, মানে এখন যতটুকু ঘরটর গুছাতাম এতটুকুই। বাট এখন 10-20 জনের রান্না অনায়াসে আমি করে নিতে পারি। আমি কিন্তু ভাই আমার নিজের প্রশংসা নিজে করছি না। আমি যা করি বা যা করতে পারি আমি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর অনেকে বলতে পারেন যে আপনাদের ঘর তো তাও তো এলোমেলো থাকে। আসলে আমি আমার পজিশনে যারা থাকবেন, মানে আমি এখন যে পজিশনে আছি, হয়তো কোনো সময় একদিন বলবো। তো সেই পজিশনে থেকে সবাই সবারটা বিচার করে যার পজিশনে থেকেই যারটা বিচার করতে হয়। যেমন আমি বুঝি যে আমি এরকম আছি, বাট আমি যতটুকু ট্রাই করি, আমি একা যতটুকু পারি। আমাদের বাসাটা কিন্তু অনেক বড়, তাও আমি যতটুকু পারি অতটুকু সব ক্লিন করে রাখার চেষ্টা করি। কারণ আমার একটু কোনো কিছু ময়লা দেখলে আমার ভালো লাগে না। আমি রান্নাঘরে যখন যাই, রান্নাঘর একদম কাজ করে একদম সব ক্লিন করে নিই। এই যে এখন ভাইয়ার রুমে আসলাম, এসে দেখি পুরো গরু ঘর, কাগজপত্র যেরকম ছিল ডাক্তারের কাগজপত্র, মানে যত যাই আছে ফাইল টাইল একদম সব এলোমেলো হয়ে রয়েছে। আর শীতকাল ছিল, এমনিতে তো শীতকালে কাপড় চোপড় বেশি লাগে।
তো আরও বেশি খারাপ লাগছিলো। আর আমার অন্ধকার জিনিসটা এত বাজে লাগে যা বলার বাহিরে। মানে আমি আর নিজে ঘরে থাকলে আমি একদম পর্দা সব সরিয়ে রাখি, জানলা দরজা সব। আর এখানে তো পর্দা সব টানা ছিল, এই জন্য এসে খুলে দিলাম। তো এখন এই তো আমি সব ঘরটার এই যে ঘরটা সব গুছিয়ে রেখেছি। এখন ভিডিওতে মনে হলো আমি চুটকিতে করে ফেলেছি, বাট এটা করতেই যে আমার কী হ্যাসেল হয়েছে যা বলার বাহিরে। আর এই তো এখন হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে নেব, কারণ বুয়া আসবে না। তো আমি যাচ্ছি যে এখন প্রায় মনে হয় 9:30 পৌনে 10টার মতন বাজে। তো এর মধ্যে আমি যাচ্ছি সব ঘরটা সব পরিষ্কার করে একদম রান্না করতে চলে যাব। তাহলে রান্নাবান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, আর কাজের জন্য আমার এদিকে আদার্স কোনো টেনশনও থাকবে না। তো এই যে ঘরের কাজ সব কমপ্লিট করে এখন হচ্ছে আমি এসেছি রান্নাবান্নার জোগাড় করতে। তো আজকে ভিডিওটা আমি আর বেশি লেন্দি করতে চাইনি, কারণ এখন যদি আমি রান্নার ভিডিও দেখাতাম তাহলে আরও বেশি লেন্দি হয়ে যেত। আর এই জন্য হচ্ছে আজকে এই পর্যন্ত যাই না, ভুল টুটি অনেক কথাই বলে ফেলেছি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, আর যদি ভালো না লাগে তাহলে কী করবো, ইগনোর করবেন। তো এই তো আমি এখন আজকে সিমের তরকারি রান্না করব, আলু দিয়ে সিম দিয়ে, আর হচ্ছে সিমে একটা ভর্তা করব। তো ওগুলোই সব প্রিপারেশন করে নিচ্ছিলাম। আর বিকালবেলা একটু রান্নাবান্না কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে একটু মার বাসায় গিয়েছিলাম। তাও সেখানে বেশিক্ষণ থাকতে পারিনি, আমার দেবর চলে এসেছিল, জন্য বাসায় চলে আসতে হয়েছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।